একতা ও মানবতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা। এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। বাটিমবুক প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেল 4:30টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের বাটিমবুক বাজার সংলগ্ন বালুর মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে 1 কেজি মুড়ি, 1 কেজি ছোলা বুট, 1 কেজি তৈল, 1 কেজি লবণ, 1 প্যাকেট সেমাই, 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পোলার চাল ও 1 কেজি খেজুর সহ মোট 10 প্রকার খাদ্য সামগ্রী। মোট 180 জন নিম্ন আয়ের পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে সনাতন সম্প্রদায়ের 25 জন এবং মুসলিম পরিবারের 155 জন রয়েছে। বাটিমবুক মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাটিমবুক ঈদগাহ জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মাহবুব আলম নয়ানী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সম্রাট হাওলাদার রাজু, সদস্য মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মাহবুব হাওলাদার আপন, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সোহাগ তালুকদার, জাপান প্রবাসী মোহাম্মদ শাকিল আমিন। আরও উপস্থিত ছিলেন দেলওয়ার শেখ, ফারুক আমিন, সংগঠনের সিনিয়র সদস্য নুরুন্নবী মোল্লা, হাবিব আমিন, মোহাম্মদ মিন্টু শেখ, মোহাম্মদ রবিন শেখ, পঙ্কজ রায় সহ বাটিমবুক গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাটিমবুক প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন গত 5 বছর ধরে সাফল্যের সাথে মানব সেবা করে যাচ্ছেন। গত 1 বছরে বাটিমবুক প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় 4.5 লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। অন্যান্য ভাইয়েরা যেন উৎসাহ পায় সেই সুবাদে আমরা একটু দেখাতে চাচ্ছি। যেমন আমরা এক্ষেত্রে আমাদের এবারের যে আয়োজনে থাকছে, ফার্স্টে আমি বলছি মুড়ি 1 কেজি মুড়ি, এরপর 1 কেজি চিনি, 1 কেজি মশারি ডাল, 1 কেজি খেজুর, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পোলার চাল, একটা সেমাই, 1 কেজি ছোলা, এরপরে 1 কেজি লবণ, 1 কেজি তৈল, সোয়াবিন তৈল। আলহামদুলিল্লাহ মোটামুটি 10টা আইটেম আমাদের এখানে রাখা হয়েছে। আপনারা দোয়া করবেন এই বাটিমবুক মানব কল্যাণ প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে যেন সবসময় আপনাদের পাশে থাকে। আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আর আমরা যেন আপনাদের সেবা দিয়ে যাইতে পারি। প্রবাসে যারা আছেন, দেশে যারা, আমরা এবারে প্রায় 175 থেকে 80 জন, এদের মধ্যে আমাদের সনাতন ধর্ম ভাইরা ওনারাও রয়েছেন। ওনাদেরকে প্রায় 22-23টার মতো প্যাকেজ আমরা ওনাদেরকে দিয়েছি। যেহেতু আমরা সমবায় সম্প্রীতির একটা বাংলাদেশ, সেই সুবাদে আমরা একই সাথে বসবাস করি, হিন্দু মুসলমান আমাদের পাশে ওনারা রয়েছে, এজন্য ওনাদেরকে আমরা মাহরুম করিনি। আমরা মুসলমানরা যেমনটা পেয়েছে এবং হিন্দু ভাইদের জন্য আমরা রেখেছি এবারের আয়োজনে। আশা করি আপনারা সবাই থাকবেন। যারা আসতে চান এই সংগঠনের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা ওয়েলকাম জানাবো আপনাদেরকে। আপনারা আসেন, সহযোগিতা করেন দেশে এবং প্রবাস থেকে। আল্লাহ তাআলা আপনাদের উভয়কে কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাটিমবুক প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন 5মবারের মতো এবার ইফতারি বিতরণ করতেছি এবং আমাদের সাথে আপনারা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের এই ফাউন্ডেশনকে আমরা যেন উচ্চ পদে নিতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ। প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন এবং দেশে তারা আমাদের সাথে সংযুক্ত আছে, ব্যবসা বাণিজ্য করে, সবার জন্য দোয়া করবেন। আর আমরা এইবারে মুসলমানদের 155 থেকে 60-এর মতন যাচ্ছে ইফতারি, হিন্দু আছে 22 থেকে 23 জনের মতো। টোটাল আমরা 75 থেকে 80 জনের মধ্যে দিব এবার ইফতারি। আমরা 175-80 জনের মতো, 75 থেকে 80 জন। তা আমরা সবাই কাছে অনুরোধ করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই বলে আমার কথা আমি রাখলাম। রমজান উপলক্ষে আমাদের ইফতার বাটিমবুক প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার বিতরণ আয়োজন করেছি। আজকের আমাদের সম্মানিত মেহমান আমাদের বাটিমবুক গ্রামের আলেমগঞ্জ 5 মসজিদের 5 ইমাম সাহেবরাই ও সিনিয়র সদস্যবৃন্দ এবং আমাদের যে ফাউন্ডেশনের ভলান্টিয়ার আছে বোনেরা, আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইরা, আমি একজন প্রবাসী হিসাবে বলছি, প্রবাসী ভাইরা যারা বিদেশ থাকেন, যার পরিবার, তারা জানে যে প্রবাসীরা বিদেশে কি পরিমাণ হার ভাঙা পরিশ্রম করে এবং তারপরও এই দেশের কথা তারা ভোলে না। দেশের মানুষকে ভালো রাখার জন্য, দেশের মানুষের ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য তারা যে 2024 সালে কিছু কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারছি, আমি এটা একটু সংক্ষেপে বলছি। 2024 সালে আমরা 21টি
বরকি বিতরণ করছি। রমজানের ইফতার বিতরণ হয়েছে, সোলার লাইট বসানো হয়েছে, অসহায় পরিবারকে চিকিৎসার জন্য টাকা দেওয়া হয়েছে, পশ্চিমপাড়া মাদ্রাসায় টাকা দেওয়া হয়েছে, বাটিমবুক দক্ষিণপাড়া ঘরের জন্য টাকা দেওয়া হয়েছে, বাটিমবুক মজিদ শেখের বাড়ি এক মহিলার অপারেশনের জন্য টাকা দেওয়া হয়েছে, বাটিমবুক মুসলিম পাড়া একজন পুরুষের অপারেশনের জন্য টাকা দেওয়া হয়েছে, বাংলাদেশ বন্যার জন্য অর্থ প্রদান করা হয়েছে, ভাটিমুখ বাজারের উত্তর পাশে মেরামত কাজ, ব্রিজের এই কাজ আমাদের প্রবাসী ফাউন্ডেশন থেকে করা হয়েছে, কিডনি রোগীর জন্য তার অপারেশনের জন্য টাকা দেওয়া হয়েছে, এক মসজিদে অজু করার জন্য টিউবওয়েল বসানো হয়েছে। 2024 সালে মোট 4,31,106 টাকা আমাদের এই ফাউন্ডেশন থেকে বিতরণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করি, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সকল সদস্যবিন্দু, দেশি এবং প্রবাসী যারা আমাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন, এবং আমরা আশা করি আগামীতে আমাদের ফাউন্ডেশনের সদস্য সংখ্যা আমরা আরো বাড়াবো, এবং যারা আসবেন তারা একটি মানবিক মন মানসিকতা নিয়ে আসবেন। এখানে কোনো রাজনৈতিক কোনো দল এখানে পরিচয় না, এখানে যারা আসবেন তারা মনে একটা মানবিক দিক নিয়ে আসবেন, যে এখানে কোনো রাজনৈতিক ফায়দা নাই, যে আসেন আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা অরাজনৈতিক সংগঠন। কেউ রাজনৈতিক সংগঠন হয়ে যে আমি রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ ফায়দা নিতে পারবেন না এখান থেকে। বেশি কথা বলবো না, প্রবাসীরা একটু কথা বলতে বলছে, আমি প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এই অর্থ এই গ্রামবাসীকে সহযোগিতা করতেছে তোমাদের সকলকে ধন্যবাদ, এবং যারা ভলান্টিয়ার আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা প্রবাস থেকে কিছু টাকা দিতে পারি কিন্তু কাজ করতে পারি না। স্পেশালি মিন্টুর কথা না বললে হয় না, ও অত্যধিক পরিশ্রম করে আমাদের এই ফাউন্ডেশনের জন্য, অনেক কাজ করে। তারপরে যে ছোট ভাইরাই প্যাকেট গুলি সব করেছে, গত বছর দেখেছি, আমি এই বছরে আমার উপস্থিত থাকার সম্ভব হয়েছে।